ওয়ালাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? তো আজকে বলতে যাচ্ছি 10 ইকিগাই নিয়ে। তো 10 ইকিগাই হচ্ছে জীবনে ভালো থাকার মানে জীবনে ভালো থাকার জন্য আপনাকে কি করা লাগবে? আ বিভিন্ন টেকনিক আছে যেটা বিভিন্ন অথার বিভিন্ন ইয়ার বুকের ইয়ারা শেয়ার করছে যে নিজের জীবনের থেকে 10 ইকিগাই নামে একটা বই আছে। তো ওইটা থেকে আরকি একটা 10 ইকিগাই এই ইয়াটা আ বুলেট পয়েন্ট গুলো আমি লিখে রাখছি ওই ট্রেনের টিকিট থেকে। ওই যে এখানে আছে যেন ঠিকমতো বলতে পারি। তো ইনশাআল্লাহ আপনাদের জন্য এটা কাজে লাগবে। মানে কিছু কিছু হলেও শিখতে পারবেন। আর চেষ্টা করবেন যে ডায়েরিতে লিখে ফেলার। অ এখনই হয়তো আপনি ইয়া একটা খাতা নিয়ে এ ভিডিওটা দেখতে পারেন। তাইলে কাজে লাগবে। তো ট্রেনে কি লিখে নিলে আপনি এটা রিকল করলে আপনি এটা কাজে লাগাতে পারবেন। আমরা যে ভিডিওগুলা দেখি এগুলার আপনার উম ওইগুলার ৮০% আপনি সব ভুলে যান। মানে মনে থাকে না যে ব্রেইনের রিকলটা কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে যায় না। আপনি যখন এটা একবারে লিখবেন, লেখার সঙ্গে আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। এরপরে আরো কয়েকবার দেখলে আজীবনের জন্য ওটা মনে থাকবে। যেকোনো টাইমে মাথায় চলে আসবে। এই যে মানুষ ১ ঘন্টা ২ ঘন্টা পডকাস্ট করে, কিভাবে করে? এই লিখে ফেললে যেকোনো টাইমে সাথে বলে ফেলতে পারে। এই ইয়াটা মানে ওদের জ্ঞানের অভাব থাকে না এরকম। তো ফার্স্ট হচ্ছে স্টে অ্যাক্টিভ অ্যান্ড নেভার রিটায়ার। মানে সবসময় কাজের মধ্যে থাকতে হবে। কোনো সময় অলস থাকা যাবে না। অলস থাকলে জীবনটাকে খারাপ মনে হবে, মানে ভালো লাগে না, কিছুই না। জীবনে কি আছে এরকম মনে হবে। কিন্তু যখন আপনি কাজ করেন তখন আপনার সব দিক দিয়ে হবে। যেমন আপনি যদি এখন বলেন যে আমি আ একটা বিল্ডিং বানিয়ে ঢাকা শহরে একটা বিল্ডিং বানিয়ে সারা জীবন ভাড়া দিয়ে কাটিয়ে দিব। এটা কোন জীবন না। এটা একবার প্রতিবন্ধী মার্কা জীবন। এই জীবনের কোন মানে নেই। তো আ সবসময় কাজের মধ্যে থাকবেন। এটা করছেন, এটা শেষ দিয়ে এবার অন্যটা করবেন। এই যে বিজনেস করলে আপনার এই য নিজে না থাকলেও কাজ করা যায়। তো ওই হিসাবে ইয়ে করুন। কারণ বিজনেসের পাশাপাশি অন্য কিছু করতে পারেন। কনটেন্ট ক্রিয়েশন করতে পারেন। আর ২ নাম্বার হচ্ছে আ টেক ইট স্লো। মানে আমরা সবসময় তাড়াতাড়ি করি। কেমনে কি করব? আজকে সবকিছু করে ফেলবো একবারে। এমনভাবে মানে আজকেই জীবনটাকে বদলে ফেলবো। এমন আরকি এমন ভাবনা আমাদের। ইয়া সবসময় আস্তে ধীরে করবেন। যেমন এই আজকে ২-১ টা রুটিনের ২-১ টা রাখবেন রুটিনে। তো এই সবসময় আস্তে ধীরে কাজ করবেন। সবসময় একটার দিকে ফোকাস করবেন। আস্তে ধীরে কাজ করলে ফোকাস থাকবে বেশি। আপনার মনে রাখারও ইয়েটা থাকবে বেশি। কাজে লাগবে ওই ইয়াগুলা যেগুলা আপনি আস্তে ধীরে করছেন ওইগুলা সবসময় কাজে লাগবে। আর হ ৩ নাম্বার হচ্ছে ডোন্ট ফিল ইউর স্টমাক। মানে পেট সবসময় ফুল রাখবেন না। এই যেমন ৮০% খালি রেখে ২০% কি বলে? ৮০% খেয়ে ২০% খালি রাখবেন। তাহলে আপনার যে ই ইয়া কি বলে? খালি মানে আমাদের ফ্যাট বাড়া থাকলে একবারে কাজের থেকে আগ্রহ সরে যায়। যেমন স কিছুক্ষণ পরে খাবেন। যদি আ আপনার ফ্যাট থাকে ভরে ফেলেন তাইলে এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আর ৪ নাম্বার ৪ নাম্বার হচ্ছে সারাউন্ড ইয়োরসেলফ উইথ গুড পিপল। মানে আপনার এটা একবারে বাস্তব কথা। একবারে আমি এটা ১০০ তে ১০০% মানি। যে আপনি যার সাথে থাকবেন, ধরেন না আপনার ৪ জন ফ্রেন্ড আ বিড়ি খায়। এইভাবে বুঝাতে হবে। আপনার ৪ জন ফ্রেন্ড বিড়ি খায়। তো আপনি খান না। দু আপনি ওদের সাথে হাঁটেন কিন্তু বলতেছেন, "না আমি খাবো না, জীবনেও খাবো না।" কিন্তু ১ দিন না, ২ দিন না, ৩ দিন না। আপনি ৪ দিনের দিন
বন্ধুরা বলবে, "আরে বেটা একদিন খা মাত্র কি হবে আর?" এইরকম আবার ১ সপ্তাহ পরে বলবে, "আরেকটু খাস না খা।" যদি এইভাবে আস্তে ধীরে একবারে আপনাকে ওইটার মধ্যে জড়িয়ে নিবে আপনার বন্ধুরা। এ যেমন উম আমি সবসময় একা থাকি একবারে introvert আরকি। তাও আমার তেমন ফ্রেন্ডও নাই মানে একাই থাকি সবসময়। ঘরের কোন এক জায়গায় কাজ করে, ইয়া করে সবসময় স্কিল ই ইয়া ডেভেলপমেন্ট এর মধ্যে থাকি। আলহামদুলিল্লাহ। তো সময় কিভাবে চলে যায় এটা বুঝাই যায় না। তো তাই রুটিন বানাতে হবে। আচ্ছা, তো উম ৫ নাম্বার হলো আ রিকানেক্ট 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 উইথ নেচার। মানে আপনি প্রকৃতির সাথে একটা আ কানেক্ট করে ফেলেন। মানে প্রকৃতিকে যেমন ভ্রমণ করতে পারেন, ট্রাভেল বিভিন্ন জায়গায় যেতে পারেন। তাইলে আপনার এ সৃষ্টিকর্তার প্রতি অনেক ইয়া হবে। মানে সবকিছু ভ্রমণের মাধ্যমে সবকিছুই জানা যায়, শিখা যায়। যেমন এই যে বাসে থাকা অবস্থায় বা সিএনজিতে ভ্রমণের মাধ্যমে আপনি চিন্তা একবারে গভীরে চলে যাবেন। এ যে মানুষ চিন্তা করতে পারে সে সবকিছুই করতে পারে। চিন্তা যার ভালো সে হয় ভালো এরকম আরকি কথা আছে একটা। তো যেমন আপনি ছাদে বিভিন্ন গাছপালা লাগাতে পারেন। আমাদের ছাদে গাছপালার অবস্থা নেই। মানে এ গাছপালা লাগাতে পারেন। আর উম যেমন আপনি যদি ন্যাচারের মধ্যে থাকেন, প্রকৃতির মধ্যে থাকেন তাহলে আপনার মুখে হাসি আসবে ইনশাআল্লাহ। সবসময় হাসি দিয়ে থাকবেন। মানে হাসি দিলে আমাদের ব্রেইনে একটা ইয়া ব্রেইনের একটা সেরাটোনিন না সেরাটোনিন মনে হয়। তো ওই ইয়াটা রিলিজ হয়। তারপর আমরা ভিতর থেকেই নিজেকে ভালো মনে করি বা খুশি থাকি। আপনি যদি মিথ্যা হাসিও দেন তাও এরকম হবে। তো তাই সবসময় স্মাইল দিবেন ইনশাআল্লাহ। তো আর আ সবসময় মানুষকে থ্যাংকস দিবেন। গিভ থ্যাংকস। মানে যেকোনো কাজ করাতে বা ওই আসার সময় আজকে কথাটা ভালো লাগলো। ইয়া আ এরপরে মানে যেকোনো কাজ ছোট থেকে ছোট আমরা তো থ্যাংকস দেই না বা এই আর প্রশংসা করি না। তো সবসময় এই ২ টা কাজ একবারে করবেনই। মানুষের সাথে কথা বলতে গেলে এই ২ টা কাজ করবেন দেখবেন আপনার কমিউনিকেশন একবারে ভালো হবে। উম লিভ ইন দ্যা মোমেন্ট মানে আপনি ফিউচারও যাবেন না, আর অতীত ইয়া আ কি বলে পাস্টও যাবেন না। অতীতে যাবেন না, ভবিষ্যতে যাবেন না। আপনি বর্তমানে থাকবেন সবসময়। এটা আমি সবসময় মানি। এ আমার টেনশন আসলে এই ফিউচার বা অতীত থেকে আসে। তো এগুলাকে ধরা যাবে না ইনশাআল্লাহ। যদি এটা মাথায় রাখতে পারেন তাইলে আপনার জীবনে টেনশন নামে কোনো কিছু থাকবে না। আর অ ও